আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে আর ভীষণ মজাদার চিংড়ি পোলাও সহজ রেসিপি। চিংড়ি পোলাও তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথার খোসাটা ছাড়িয়ে নিয়ে উপরের দিকে সামান্য কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল, তার সাথে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি পোলাওয়ের মধ্যে কাজু বাদাম না ভেজে দিতে পারেন, তবে একটু হালকা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। এবার নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বাদামগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2টি দারুচিনি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু সাদা এলাচ ও লবঙ্গ। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি হাফ চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার জিরাটাও নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর নেড়ে চেড়ে দিতে হবে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ মাছের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে। এখন দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তার সাথে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে রাবারের মতো হয়ে যাবে। তারপর 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন চাল চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চালগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটা আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। এই চিংড়ি পোলাও আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের তরকারি তো অনেক খেয়েছেন, এবার এভাবে একবার চিংড়ি পোলাও করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। চিংড়ি পোলাওয়ের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না, এটা এমনিতেই অনেক মজা। আমি এখানে 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 3.5 কাপ গরম পানি, কারণ আগে হাফ কাপ দুধ দিয়েছি। আমি 2 কাপ চালের জন্য মোট 4 কাপ পানি দিয়েছি। তারপর একটু নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দিলে চিংড়ি পোলাওয়ের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমরা তো অনেকেই চিংড়ি পোলাও রান্না করতে জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপি দেখে খুব সহজে করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এ সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। এবার ঢাকনা উঠিয়ে আবারও উল্টিয়ে দিচ্ছি।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এবার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই চিংড়ি পোলাও বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করবে। আমার চিংড়ি পোলাও রান্নাটা হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে দিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল ঝরঝরে আর ভীষণ মজাদার চিংড়ি পোলাও। এই চিংড়ি পোলাও আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কত মজা। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।